অফিস টাইমে অবরুদ্ধ হয়ে গেছে কলকাতার একটা অংশ, রুবি মোড় অবরুদ্ধ। ছবি দেখাবো। সিএনজি সংকট, পেট্রোল পাম্পে লম্বা লাইন, প্রতিবাদে রুবি মোড়ে পথ অবরোধ করেছেন গাড়ি চালকরা। আমরা দেখাবো ছবি। সবার আগে সেই ছবি দেখুন টিভি9 বাংলার পর্দায়। শহরের একটা অংশ কার্যত স্তব্ধ হয়ে গেছে। রুবি মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, একটা অংশ কার্যত স্তব্ধ। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, ছবি দেখছি। একেবারে দেখো পরিষ্কার করে তোমার কাছে এটা হচ্ছে রুবি মোড়ের বর্তমান অবস্থা। তুমি দেখতে পাচ্ছ আড়াআড়ি ভাবে কিন্তু গাড়িগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যাতে রুবি মোড়ের একটা অংশ সম্পূর্ণ অবরুদ্ধ। আমি তোমাকে আরো একবার দেখাবো, আমার ক্যামেরাকে বলবো আসতে আমার সঙ্গে। তুমি দেখো বাস আটকে রয়েছে, একেবারে বাস আটকে রয়েছে, বাসে যাত্রীরা দীর্ঘক্ষণ আটকে রয়েছেন। আমি একটু বাসে গিয়ে জানার চেষ্টা করবো কতক্ষণ আটকে রয়েছেন। দাদা কতক্ষণ আটকে আছে? অনেকক্ষণ আটকে আছে, অনেকক্ষণ, আধা ঘন্টার বেশি। আধা ঘন্টার বেশি আটকে আছেন। আজকে কাজের দিন, প্রথম কাজের দিন। কাজের খুব প্রবলেম, আমাদের গেলে কোম্পানি সাসপেন্ড করে দেবে, আজকের দিনটা আমাদের পুরো বসিয়ে দেবে। তুমি দেখতে পাচ্ছ বাস এইভাবে আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে রয়েছে এবং এই রুবির মোড়ের অবস্থাটা যদি তোমাকে দেখাই এখন আরো একবার ভালো করে, এইভাবে দেখো আড়াআড়ি করে চালকবিহীন গাড়ি, এরকম আড়াআড়ি ভাবে চালকবিহীন গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একেবারে এম বাইপাসের ওপরে। লম্বা জ্যাম কিন্তু রুবি মোড় থেকে কার্যত বলা চলে মুকুন্দপুর ছুঁই এত বড় জ্যাম পড়ে গিয়েছে। প্রত্যেকটি বাস কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 20 মিনিটের উপরে দাঁড়িয়ে আছি। এসব কি হচ্ছে বুঝতে পারছি না, কারা করছে এটা? সিএনজি পাচ্ছে না তাই করছে। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না। আমি দেখাবো, দেখো তুমি আরো একটা সরকারি বাস, এই সরকারি বাস কিন্তু 20 মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়ে রয়েছে। যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ হয়ে গেল। অনেকক্ষণ। আজকে সপ্তাহের প্রথম কাজের দিন। হ্যাঁ ওটাই, বহুক্ষণ হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ একটার পর একটা বাস এভাবে কিন্তু রুবি মোড়ে দাঁড়িয়ে রয়েছে। লম্বা জ্যাম হয়ে গিয়েছে, পুরো রুবি মোড়টা অবরুদ্ধ। এবং শুধু রুবি মোড় থেকে বিএম বাইপাসের একটা দিক যেটা টুয়ার্ডস চিংড়িঘাটটা, অর্থাৎ আপ দিকটা, সেটা কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ। আমি দেখাতে বলবো ক্যামেরাকে যতদূর সম্ভব হয়। একটার পর একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং যারা সুমন, যারা অবরোধ করছেন তারা জানেন না একটা সপ্তাহের কাজের দিন, 10:40, মাধ্যমিকের মতন পরীক্ষা চলছে। এই দেখো যারা এই বিক্ষোভ সংগঠিত করছেন তারা সামনেই রয়েছেন। তারা বলছেন যে তারা কখনো সিএনজি পান না, বারবার সিএনজির দাবিতে তারা কিন্তু আসেন কিন্তু সিএনজি পান না এবং সেই জন্যই কিন্তু তারা আজকে এই বিক্ষোভ সংগঠিত করতে বাধ্য হয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে। আপনারা কি একেবারেই সিএনজি পান না? হ্যাঁ, আশেপাশে আছে কিন্তু 24 আওয়ার চালু নেই। সিএনজি কাজ করবে, মানুষের একটা লিমিট থাকে তো কাজ করে। 10 ঘন্টা 12 ঘন্টা যদি 4 ঘন্টা সিএনজিতে লাইন দেয়, এমআই করতে তুলবে আর অপরদিক ফটো তুলে সার্জেন্টের কেস দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষের তো অসুবিধা, কিছু করে না, আমরা কি করবো? খাবার নি তো, খাবার জন্য করতে হবে। আমাদের কথা কেউ শুনছে না, শুধু গাড়িটা নতুন বার করে দিচ্ছে। সরকারকে যদি সিএনজি আনা ছিল তার তো একটা পয়সা পরিকল্পনা করা উচিত ছিল তো। নতুন গাড়ি বন্ধ করো তাহলে। আগে সিএনজি অ্যাভেলেবেল নেই তাহলে নতুন গাড়ি বন্ধ। তারা বলছেন তাদের সমস্যা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে সিএনজি পাচ্ছেন না। বারবার এসে কিন্তু তারা কার্যত বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং 10 ঘন্টা 12 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সিএনজির জন্য। দেখো সাধারণ মানুষ তারা হাঁটতে শুরু করেছেন। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? হেঁটে সাধারণ মানুষ যাচ্ছেন কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে? কতক্ষণ? 8 ঘন্টার বেশি সময় হলো দাঁড়িয়ে আছি। আমার কলেজে যেতে হবে, বেলঘড়িয়া ভৈরব গাঙ্গুলি কলেজ। এতক্ষণ দাঁড়িয়ে আছি। পুরো এই যে চালকবিহীন গাড়ি পরপর কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে গোটা রুবি মোড় একেবারে একটা দিক তা কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গিয়েছে। সুমন, গাড়ি আছে, চালকরা বিক্ষোভ দেখাচ্ছেন, আমজনতা দুর্ভোগে পড়েছেন, পুলিশ আছে না নেই? দেখো এখনো পর্যন্ত খুব স্পষ্টভাবে তোমাকে বলছি, ক্যামেরায় যা ধরা পড়ছে, এই যে দিকটায় জ্যাম হয়েছে, যে দিকটায় অবরুদ্ধ, সেদিকটায় একজন ট্রাফিক পুলিশ অনেক দূরে দাঁড়িয়ে একটা লেন দিয়ে গাড়িগুলোকে বার করার ব্যবস্থা করছেন। পুলিশের কিন্তু অতি সক্রিয়তা কিচ্ছুই ধরা পড়ছে না। তোমাকে বলবো, আমি তোমাকে দেখাবো যে রুবি মোড়ে, তুমি জানো, আমাদের দর্শকরা হয়তো দেখলে বুঝতে পারবেন, 2টো লেন আপওয়ার্ডস। এই দেখো ওই সেকেন্ড লেন দিয়ে কোনো মতে গাড়িগুলোকে বার করার চেষ্টা চালাচ্ছেন একজন ট্রাফিক পুলিশ, কিন্তু অন্য কাউকেই কিন্তু দেখা যাচ্ছে না। এই হচ্ছে পরিস্থিতি। ওদিকে একজন ট্রাফিক পুলিশকে দেখা যাচ্ছে। গাড়িগুলোকে সরানোর কোনো বিন্দুমাত্র ধরা পড়ছে না এবং দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরা। আর সামনেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে যারা এই সিএনজি গাড়ি চালান তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন একেবারে রুবির মোড়ে রাস্তার উপরে দাঁড়িয়ে। আর তার জন্যই তোমাকে দেখাবো আরো একবার, যদি দেখানো সম্ভব হয়, রুবির যে মোড়, সেই মোড় পেরিয়ে গিয়েছে সরকারি এসি বাস, সেগুলো আটকে গিয়েছে বেসরকারি বাস। প্রয়োজনীয় সময়, সপ্তাহের প্রথম কাজের দিন
চরম দুর্ভোগে কিন্তু পড়েছেন প্রত্যেকে, এবং একটা গাড়ি নয়, এরকম একাধিক গাড়ি কিন্তু আড়াআড়িভাবে দাঁড় করানো রয়েছে যাতে যাতে এই বিক্ষোভ তারা দেখাতে পারেন। এবং তার জন্য আমি তোমাকে দেখাবো যে প্রচুর গাড়ি ট্যাক্সি থেকে শুরু করে বাস থেকে শুরু করে নীলবাতির গাড়ি সব কিন্তু আটকে পড়ে আছে, এবং অবশেষে মানুষজন তারা কিন্তু পায়ে হেঁটে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। নজর থাকবে সুমন, নজর থাকবে, নজর রাখো। দেখছেন তো গরিব মানুষ হকের টাকা পাচ্ছেন না, হকের ঘর পাচ্ছেন না, আর শাসক দলের বিধায়ক, সেলিব্রিটি বিধায়ক, তিনি প্রকাশ্যে তার কর্মীদের উদ্দেশ্যে বলছেন যে দল থাকলে আপনাদের আয় হবে, ইনকাম হবে, রোজগার হবে। সোনারপুরে কর্মী সভায় বিস্ফোরক, বিধায়ক লাভলি মৈত্র লোকসভা ভোটে হারলে সদস্যদের পদত্যাগ করিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। গ্রুপবাজি বন্ধ করে দল ঠিক করে করার নিদান লাভলির। দল থাকলে টাকা উপার্জন হবে, সেই বার্তাও দিয়েছেন প্রকাশ্যেই। দু মাস খুব বেশি হলো, তারপরে পার্লামেন্ট ইলেকশন, তাতে একটা কর্মী সম্মেলন হচ্ছে, বুথ ভিত্তিক কর্মী সম্মেলন, সেখানে অর্ধেক লোক আসে। উন্নয়ন চলছে, কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না, সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, দুপুরবেলা সিপিএম। গ্রুপবাজি বন্ধ করুন। আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি, গ্রুপবাজি বন্ধ করুন। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। কি চলে না চলে, কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না।